আসলে পাহাড়ি আদিবাসীরা আসলে চায়টা কি? তারা কি চাইতেছে দেশটা ভাইঙ্গা নতুন একটা দেশ করার জন্য? বাংলাদেশ ভাইঙ্গা জুমুলের নামে একটা দেশ করার চিন্তা ভাবনা করছে। আসলে কি বাংলাদেশের লোকজন এটা হইতে দিতে চায়, বা আমাদের আসলে এটার করণীয়টা কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে অনেকদিন পর একটা বিষয় নিয়ে কথা বলতে মন চাইলো খুব। কয়েকদিন হলো দেশের টুকটাক কিছু পরিস্থিতি দেখা খুব খারাপ লাগতেছিল, তারপরেও আসলে কথা বলতে চাইতেছিলাম না। কিন্তু গত কয়েকদিন ধরে আসলে যখন দেশের ভূমি নিয়ে বা দেশের অস্তিত্ব নিয়ে একটা নাড়াচাড়া দিতেছে একটা গোষ্ঠী, তখন আসলে বলাটা আমাদের জন্য দায়িত্ব হয়ে যায়। তো এই যে হয়তো আপনারা অনেকেই জানেন যে পার্বত্য অঞ্চলগুলোতে খুব সহিংসতা চলতেছে। তো এটার মেন কাহিনীটা আসলে করতে গেলো, দেশে দেখেন আমাদের ঢাকা ভার্সিটিতে তোফাজ্জল নামে একটা ছেলে পিটা মাইরা ফেলানো হইলো, সেখানে গ্রেপ্তার হয়েছে ঢাকা ভার্সিটিতে 6 জন স্টুডেন্ট, তারা স্বীকারোক্তি দিয়েছে। এটা একটা উৎসাহী জনগণ করছে এরকম কিছু একটা গেল। গত শুক্রবারে আপনার বাইতুল মোকাররমের মতো মসজিদের ভিতরে নামাজের আগ মুহূর্তে প্রচুর মারামারি। এটা কিন্তু আসলে আমাদের কি বলবো, বাঙালি হিসাবে খুব লজ্জার বিষয়। এই জিনিসগুলো বুঝলাম, ঠিক আছে, এগুলা কি আছে, কিন্তু আসলে গত 2-3 দিন আমাদের পার্বত্য যে অঞ্চলগুলো আছে এখানে যে সহিংসতা বা যে কর্মকাণ্ডগুলো হইতেছে, এটা আসলে একটা বড় একটা টপিক বাংলাদেশের জন্য। টপিক বলতে কেমন, এটা আসলে বাংলাদেশের বলতে গেলে অস্তিত্ব টিকে রাখার মতো একটা অবস্থা। তো এটার মেন কাহিনীটা কি? তো যেটা আসলে আমি যতদূর জানলাম বা বিভিন্ন নিউজ পত্রিকা বা সোর্সের মাধ্যমে যেটা জানলাম, এই ঘটনাটার সূত্রপাত আসলে গত 18 তারিখে 18 সেপ্টেম্বরে আপনার খাগড়াছড়ি সদরে একটা ছেলে যার নাম মামুন, তারে হচ্ছে মোটরসাইকেল চুরির একটা অভিযোগ আনা হয়। মোটরসাইকেল চুরির অভিযোগ আনার পরে তারে সামহাও গণপিটুনিতে সে মারা যায়। তো এটার প্রতিবাদে কি করছে, এটার প্রতিবাদে আপনার দিঘিনালা, যেটা খাগড়াছড়ি শহর থেকে মোটামুটি অনেক ভিতরে দিঘিনালায় যে কলেজটা আছে, এই কলেজের কিছু স্টুডেন্ট এবং এলাকার জনগণ এটার বিরুদ্ধে একটা মিছিল বের করে। ওই মিছিলটা যখন বের করে তখন আপনার ইউপিটিএফ যেটা আছে, পাহাড়ি একটা সংগঠন, তো ইউপিটিএফ এর লোকজন তাদের বাধা দেয় এবং সেখানে মোটামুটি ভালো একটা সংঘর্ষ হয়। তো এটার জেরে মোটামুটি দিঘিনালার ওইখানে বেশ কিছু দোকানপাট পুরা দেওয়া হয়। তো দোকানপাট পুরা দেওয়ার ফলে তারা মোটামুটি ওইখানে ভালো একটা উত্তেজনা সৃষ্টি হয়। হওয়ার ফলে রাত্রে যখন ওইখানে সেনাবাহিনী যায়, এটা 19 তারিখের কাহিনী আর কি, রাত্রে যখন সেখানে সেনাবাহিনী যায় উদ্ধার অভিযানে, সেখানে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর ভালো একটা সংঘর্ষ, ইভেন গোলাগুলি হয়, এতে 3 জন মারা যায়। তো এরপরে থেকেই পাহাড়ি যারা আছে বা যারা আদিবাসী বলে দাবি করে আসতেছে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী, ওরা মোটামুটি একটা হাঙ্গা দাম্মা এরকম করার চেষ্টা করে। তো যার ফলে তারা মোটামুটি 800 থেকে 1000 লোক মিলা আপনার খাগড়াছড়ি বা রাঙামাটি যে বনরূপা বাজারটা আছে, দেখেন ঘটনাগুলো দেখেন এক এক জায়গায় হইতেছে, বাট এক এক জায়গায় হইতেছে, সংঘর্ষগুলো হইতেছে বিভিন্ন জায়গায়। তো তারপরে তারা মোটামুটি বনরূপা বাজারের দিকে 800-1000 লোক নিয়ে যে মিছিল আসে, এখানে বিভিন্ন দোকানপাট গাড়ি তারা ভাঙচুর করে। তারা আসলে চাইতেছে যে পার্বত্য যে জেলা বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি, এই 3 পার্বত্য জেলা নিয়ে, মানে মোটামুটি চট্টগ্রামটারে নিয়ে নতুন একটা রাজ্য, যেটা হচ্ছে জুমল্যান্ড নামে তারা বলতেছে, এটা তৈরি করার জন্য। এটা আসলে এটার পক্ষে বিপক্ষে অভ্যন্তরীণ অনেক কাহিনী আছে। তবে আমার মাথায় যেটা ধরে, দেখেন আমরা বাঙালি বা আমরা যারা সমতলে বসবাস করি, আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই, বিশেষ করে আপনি সাজেকের জিনিসটা চিন্তা করে দেখতে পারেন। আমরা যখন সাজেকে যাই, সাজেকের নির্দিষ্ট একটা সময় সেনাবাহিনী আমাদের টহল দিয়ে নিয়ে যায়, টহল দিয়ে নিয়ে আসে, এছাড়া আমরা যাইতে পারি না। কেন? তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, আমাদের জন্মভূমি বলেন সবকিছু বাংলাদেশি, কিন্তু আমরা কিন্তু তাদের অঞ্চলে যাওয়ার পরে নিরাপদ না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া আমরা তাদের একটা এলাকায় যাইতে পারতেছি না। কিন্তু তারা দেখেন অবিচরত আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহর থেকে শুরু করে অন্য অন্য জায়গায় কিন্তু যারা খুব নির্বিচারে বা
খুব স্বাভাবিকভাবে চলাচল করতেছে, তাদের কোনো প্রোটোকল বা কোনো কিছু ব্যবহার করতে হয় না। তেমনিভাবে আমরা বান্দরবনে যাই, বান্দরবনে গইনে যখন যাই সেনাবাহিনী চেকপোস্ট থাকে, বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, যাই দিতে হবে না, এই জায়গায় সমস্যা, এই জিনিসগুলো কেন? আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের জন্য। এখন আপনারা যদি চান যে পাহাড়ের অশান্ত কইরা পাহাড় থেকে বাংলাদেশটাকে আলাদা করে দিবেন, এটা কিন্তু হয় না। বাংলাদেশের মানে প্রত্যেকটা যুদ্ধ করার পরে প্রত্যেকটা ভূমি, প্রত্যেকটা অংশ বাংলাদেশ টিকায় রাখছে। শুধু সবাই মানে যত রকম সাম্প্রদায়িক ধার্মিক সব কিছু নির্বিশেষে আমরা একসাথে বাঁচতে চাইতেছি। এখন আপনারা যদি বিভিন্ন মহলে ইঙ্গিতে, তো আসলে এটা হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়াগুলো এমন ভাবে একটা জিনিস প্রচার করতেছে, আপনাকে উৎসাহী করতেছে যে গৃহযুদ্ধ লাগানোর জন্য। তো আপনারা জিনিসগুলো ভাবেন, জিনিসগুলো বুঝেন যে আসলে কি হইতেছে। এছাড়া আপনারা যে জিনিসটা করতে চাইতেছেন বাংলাদেশটাকে ভেঙে নতুন কোনো, এটা আসলে কোনোভাবে আমরা হইতে দিব না, এটা হইতে দেয় না। আপনারা থাকেন আমাদের সাথে মিলামিশা সব কিছু করে থাকেন। আমরা পাহাড়েও ভালোবাসি, আপনাদেরও ভালোবাসি, কারণ আমরা চাইতেছি না যে আপনাদের কোনো সমস্যা হোক। তো পরিশেষে চাইতেছি সারা বাংলাদেশের সহ পার্বত্য জেলা, সমতল সবাই মিলামিশা একসাথে থাকার জন্য। এছাড়াও আপনাদের কত কিছুদিন ধরে দেখলাম আপনাদের কাছে পাহাড়ি যারা আছে আদিবাসী, ভারী কিছু যারা বলতেছে মরণাস্ত্র, সোজা কথা আগ্নেয়াস্ত্র, মরণাস্ত্র যেটাই বলে, তারা নিয়ে এটা নিয়ে চলাচল করতেছে। আর এটার মূল কিছু হস্তক্ষেপ বহির্বিশ্বের কিছু হস্তক্ষেপ আছে, যেটা ডিরেক্টলি বলতে গেলে বলতে চাই ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য যেগুলো আমাদের আশেপাশে আসে, তারা একদম ডিরেক্ট এটার সাথে জয়ী। এটা যে ইন্ডিয়ার একটা ইয়েতে দেখেন, ইয়েতে তারা ডিরেক্ট চাইতেছে যে এখন বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে আলাদা করার জন্য, কিন্তু এটা কোনো সময় হয় না। তো দেশটা আমাদেরই রক্ষা করতে হবে। এবং পাহাড়ি আদিবাসী যারা আছেন সবাই আমাদের ভাই বোন, সবাই আমরা মিলামিশে একসাথে থাকতে চাই। আবেদন বাইরে থাকবো যে পাহাড়ি সমতল আমরা সবাই একসাথে মিলামিশা থাকতে চাই, আমরা চাই সবাই একসাথে বসবাস করার জন্য। তো আমরা সকল প্রকার অহিংস সকল কিছু বাদ দিয়ে, যত গুজব আছে গুজব থেকে কাট নিয়ে আমরা চাই সবাই একসাথে বাঁচি। আপনারা পাহাড়ি আদিবাসী নিয়ে কথা বলেন, কই এই যে ভাইটা, এটাও তো আপনাদের পাহাড়ি আদিবাসী, তারে যে হত্যা করা হইলো একটা সংগঠন দ্বারা, তখন তো আপনারা কিছু বললেন না। আসলে জিনিসটা হচ্ছে আপনাদের মতের বাইরে গেলে তাকে হত্যা করা হয়, যাই করা হোক, আপনাদের কোনো মানে ফিলিংস নাই। আর আপনারা মানে আপনাদের কথা মতো চললে, পাহাড়ের নিয়ম অনুযায়ী মাইনা চললে, তাইলে আপনাদের কাছে খুব ভালো। সেও তো আদিবাসী ছিল, সেও তো আপনাদের গোষ্ঠীর লোকজন ছিল, কই তারা যেভাবে নৃশংসভাবে হত্যা করলো, আপনারা তো তখন কিছু বললেন না। কোথায় ছিল তখন আপনাদের এই মিটিং মিছিল হাবি যাবি? আর পাহাড়ের শান্তি রক্ষার্থে আসলে দফায় দফায় পাহাড়ের বিভিন্ন যে সংগঠন আছে বা পাহাড়ের যারা মোটামুটি ভালো প্রভাবশালী নেতা আছে, তাদের সাথে দফায় দফায় সরকার থেকে বিভিন্ন রকম সংগঠন বা ইয়েরা যে বৈঠক করে, তারা বারবার বিভিন্ন রকম দেখা গেছে যে তারা চাহিদা তুলে, সরকার চেষ্টা করে পূরণ করার জন্য, কিন্তু তারপরে তারা আসলে তাদের কথা রাখে না। সরকার তাদের চাহিদা অনুযায়ী প্রায় 200-র উপরে সেনা যে টহল বা সেনা ক্যাম্প, সেটা ওইখান থেকে পাহাড় থেকে ফেলায়। তারপর দেখা গেছে কিন্তু না, পাহাড়ে কিন্তু অশান্তিটা থামে না। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যেখানে বাঙালি যদি পাহাড়ে কোথাও কোনো ব্যবসা করতে চায়, তাদের প্রচুর পরিমাণে চাঁদা দিয়ে থাকতো। এই জিনিসটা আমি প্রত্যক্ষভাবে বিভিন্ন জায়গায় যেহেতু টুকটাক যাওয়া হয় পাহাড়ে, আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি। তো আসলে চাই যে যতগুলো সংগঠন যা আছে পাহাড়ে, বিভিন্ন সংগঠন অনেক আগে থেকেই আছে, তো তারপরে সব মিলায় জিলায় আমরা এই পাহাড়টারে ভালো রাখতে চাই এবং আমরাও ভালো থাকতে চাই। পুরো দেশের মানুষ সবকিছু মিলিয়ে জিলে আমরা একসাথেই থাকতে চাই। আর সব থেকে আসলে স্বস্তির যে বিষয়টা, অলরেডি খাগড়াছড়ি রাঙামাটির দিকে প্রশাসনের সাথে পাহাড়ি সংগঠনগুলোর যে নেতাকর্মীগুলো আছে, তারা অলরেডি গতকালকে বসছে এবং তারা চাইতেছে যে সব বিভেদ, সব সহিংসতা, সব কিছু গুলা পাহাড়ে আবার শান্তি কিভাবে ফেরত আনা যায় এই বিষয়ে কথা বলার জন্য। এটা আসলে কিছু বিচ্ছিন্ন সংগঠন বা কিছু বামপন্থী লোকজন এটা সব জায়গায় থাকেই, তারা ছাড়া আসলে পাহাড়ে যারা বসবাস করে সাধারণ পাহাড়ি আদিবাসী বা সবাই চায় যে হ্যাঁ সবাই মিলে পাহাড়ে একসাথে ভালো থাকি। সব জায়গায় ভালো মন্দ খারাপ ভালো থাকবে, তবে আসলে কিভাবে সবাই ভালো থাকা যায়, কিভাবে কি করা যায়, এটা নিয়ে আসলে আমাদের সবার ভাবা উচিত। এবং আমরা চাই যে হ্যাঁ সবাই একসাথে মিলেমিশে ভালো থাকার জন্য।